আপনি যদি আপনার স্কিন কেয়ার নিয়মিত করার পরেও ভালো কোনো রেজাল্ট পান না, তাহলে বুঝতে হবে আপনার স্কিন কেয়ার আপনি ৩টি ভুল করছেন। প্রথম ভুল, সানস্ক্রিন রিঅ্যাপ্লাই না করা। সানস্ক্রিন হয়তো দিনের বেলাতে ব্যবহার করা হচ্ছে, কিন্তু ভালোভাবে ইউজ করছেন না, কতটুকু পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করতে হবে সেটা জানেন না। সানস্ক্রিন যদি সঠিকভাবে রিঅ্যাপ্লাই না করা হয়, তাহলে আমাদের স্কিনে সানট্যান পড়ে যায়। এ থেকে আমাদের স্কিন কালচে হয়ে যায়, ব্রাইটেনিং প্রোডাক্ট কাজ করতে পারে না। অনেকেই আছেন সকালে সামান্য পরিমাণ সানস্ক্রিন ইউজ করে বাইরে বের হন, কিন্তু সারাদিন আর রিঅ্যাপ্লাই করার প্রয়োজন মনে করে না। সানট্যান পড়ে যায়, স্কিনে কালচে ভাব হয়ে যায়, এছাড়া স্কিনের দাগগুলো আরো বেশি গভীর হয়ে যায়। স্ক্রিন মুখ ও গলা সহ পর্যাপ্ত পরিমাণ নিয়ে ব্যবহার করুন এবং 2 থেকে 3 ঘন্টা পর রিঅ্যাপ্লাই করুন। একসাথে অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার করা, যেমন আপনার স্কিন কেয়ার আপনি অলরেডি এইচবিএইচ একটা টোনার ইউজ করছেন, আবার নায়াসিনামাইড সিরাম ইউজ করছেন, আবার ভাইটামিন সি সিরাম ইউজ করছেন। একটা স্কিন কেয়ারে এতগুলো অ্যাসিডিক প্রোডাক্ট ব্যবহার করার কারণে আমাদের স্কিন ব্যারিয়ারটা দুর্বল হয়ে যেতে পারে, আর আমাদের স্কিন জ্বালা করতে পারে এবং লাল লাল ভাব। 3 নাম্বার ভুল হচ্ছে কি স্কিন টাইপ না বুঝে প্রোডাক্ট ইউজ করা। আছে স্কিন টাইপ কি আমরা সেটা জানি না, না জেনে আন্দাজে প্রোডাক্ট সিলেকশন করে ইউজ করে থাকি, আর এই থেকে আমাদের স্কিন ব্যারিয়ারটা ড্যামেজ হয়ে যেতে পারে। আর তাই আপনার স্কিন টাইপ কি আগে সেটা বুঝুন, আপনার স্কিন টাইপ বুঝে প্রোডাক্ট সিলেকশন করুন। যদি স্কিন সেনসিটিভ থাকে তাহলে সেনসিটিভ স্কিনে সুইটেবল এমন টাইপের প্রোডাক্টগুলো চুজ করুন। আর এই 3টি ভুল আপনার স্কিন কেয়ারে যদি আপনি করেন, তাহলে কিন্তু প্রোডাক্ট ব্যবহার করেও ভালো ফলাফল পাবেন না। 3টার মধ্যে কোন ভুলটি আপনি করছেন কমেন্ট করে জানাবেন।